রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাতিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আদায়ের কথা আল্লাহ রাসূল বলেন নাই, এবং আল্লাহ পাক কোরআনে 82 জায়গার মতো কোরআনে নামাজের কথা বলেছেন। সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, ইকামাতিস সালার কথা বলেছেন, অর্থাৎ নামাজ আদায় নয়, প্রতিষ্ঠা করো। এদেশে যদি কোরআন আর সুন্নাহ দিয়া আইন পাশ করা হতো, অথবা কোরআন সুন্নাহ দিয়া দেশ পরিচালিত করা হতো, তাহলে সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠা থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলে না। আর এগুলোর কথা বললেও তো খেপে যায়। দেখছেন না, গত 2 দিন আগে আপনাদের এলাকায় খেপছে এক শয়তান খেপছিল। মানে কোরআন সুন্নাহর কথা বলছি, তার কাছে ভালো লাগে না। অথচ কোরআন সুন্নাহর কথা যেখানে হয়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত হয়, জান্নাতের বাগান হয়। ওই যে আগেই বলছি, তার কাছে দাড়ি নাই, সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, দ্বীনের ন্যূনতম জ্ঞান নাই, কিন্তু কোরআনের কথা বললে তার গায়ে জ্বলে। ওই যে জন্মের পরে আজানের শব্দ শুনে নাই, নাস্তিকদের শব্দ শুনেছে, যার কারণে নাস্তিকদের পক্ষে থাকতে তার ভালো লাগে, কোরআনের পক্ষ ভালো লাগে না, গায়ে জ্বলা আগুন শুরু হয়ে যায়। আমি তো মাদ্রাসার সভাপতি, আমি তো মসজিদের সভাপতি, আমি তো অমুকের সভাপতি। সভাপতি হয়েছে কিসের বিনিময়ে? ওই সুদ খায় টাকা যেগুলো কামাইছে ওগুলোর বিনিময়ে হয়েছে। সুদ খায় টাকার বিনিময়ে মসজিদের মোতাবল্লি হয়ে ফায়দা নাই। মানুষের জায়গা মেরে টাকা মেরে বিশাল বড় কোটিপতি হয়ে গেছেন, দানবীর হয়েছেন, মসজিদ 2 তলা করছেন, কোনো ফায়দা নাই। হারাম টাকার দান কোটি টাকা হইলেও আল্লাহর দরবারে এগুলো কবুল হবে না। কিন্তু একটা রিক্সাওয়ালা, একটা রিক্সা চালক, সে যদি তার 10 টাকাও মাদ্রাসার জন্য দেয় পকেট থেকে, যদিও টাকার অঙ্ক কম, কিন্তু আল্লাহ পাক ওই টাকায় এমন কবুল করা করবেন যে এই বান্দার 10 টাকা তার নাজাতের উসিলা হবে। আরেক বান্দার 1 লক্ষ টাকা, কোনো ফায়দা নাই। সভাপতি। এজন্য আমি আগেই বলেছিলাম যে গত বছরই ঘোষণা দিয়েছিলাম সামনের বছর মাহফিল করব, কিন্তু এমন এমন মাহফিলে যাব যে সমস্ত মাহফিলের সভাপতিরা থাকবে আলেম। কারণ আপনারাই 2-4 টাকা, 10 টাকা দেয়, 100 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয়, যার কারণে কিছু ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসীদেরকে আপনারা সমাজের মসজিদ আর মাদ্রাসাগুলোর সভাপতি আর মুতাওয়াল্লির দায়িত্ব দিয়ে রাখেন। আর যখন এদের কাছে সমাজের পবিত্রতম দায়িত্বগুলো চলে যায়, অপবিত্র ঘুষখোর বান্দা পবিত্রতম জায়গার মর্যাদা বুঝবে কিভাবে বলেন তো? কিভাবে বুঝবে মর্যাদা? যার কারণেই তো ওর কাছে পবিত্র কথা আর পছন্দ হয় না। ও সভাপতি হয়েছে কিন্তু সারা মাসে একবার মসজিদে ঢু দেয় না, আর গেলেও দেখবেন তার জন্য সামনে মসজিদে জায়নামাজ আলাদা বিছায় রাখা হয়। বাপ দাদার জায়গা, আপনি ওই জায়গায় দাঁড়াবেন, আপনার সামর্থ্য নেই। এটা সভাপতির, মুতাওয়াল্লির, সেক্রেটারির যেন তার বাপের জায়গা কিনে দিয়ে গেছে এটা। অথচ মসজিদে যে আগে আসবে হক তার। আপনি গরিব হইতে পারেন, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আপনি আগে যাবেন, তার মানে আপনার হক, আপনি সামনের কাতারে যাবেন। কিন্তু যারা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে জায়গার বিনিময়ে ওই জায়নামাজ আজীবনের জন্য বরাদ্দ রাখে, এদেরকে মসজিদে ঢুকতে দেওয়াই নিষেধ। আসবে পরে আর যাবে ডাঙায় ডাঙায় যাবে, ডাঙায় ডাঙায় যাবে। রাসূল হাদিস স্পষ্ট নিষেধ করেছেন। টাকার গরমে সভাপতি হয়। ভাই, আল্লাহ পাক আমাদেরকে আলহামদুলিল্লাহ কিছুটা ভদ্রতা দিছে বলে যারা এলোমেলো করে এরা বেঁচে যায়। নয়তো মাহফিলে এই সমস্ত যারা ছোটখাটো হাফ নেতা, পাতি নেতা, সেদের বোঝা উচিত কোনো আলেমই কথা বললে সরাসরি কাউন্টার যেন না দেয়। এতটুকু ভদ্রতা না থাকলে জুতার বাড়ি কিন্তু আগেও খেয়েছে, এখনো খাবে। আমরা ভদ্র দেখে একটু সমাজটা যেন ভালো থাকে, এলোমেলো যেন না লাগে, আমরা ফিকির করি এইটা। এজন্য কোনো জায়গাতে আপনার আমার দ্বীনের যদি অজ্ঞতা থাকে, তার মানে কোরআনের অজ্ঞতা না। আমার দ্বীনের অজ্ঞতা মানে কোরআনের অজ্ঞতা না। সমাজে অনেক মানুষকে বলতে শোনা যায়, ভাই কোরআনটাকে আমরা আধুনিক পর্যায়ে শিখাইতে চাই। আরে ভাই, কোরআনকে আধুনিক শিখাবেন কি? কোরআন তো সবচেয়ে বেশি আধুনিক। আপনি বলেন যে আমি মূর্খ ছিলাম, আমি জানতাম না কোরআন যে এত আধুনিক, এখন যেহেতু জেনেছি কোরআন সবচেয়ে আধুনিক, তার মানে এখন থেকে আমি কোরআন অনুযায়ী আমার জীবন চালাবো, এটা বলা উচিত। এটা যে বলে যে না, কোরআনকে আমরা আধুনিক ভাবে প্রচার করব, দ্বীনকে আধুনিক ভাবে প্রচার করব, ইসলামকে আধুনিক ভাবে প্রচার করব, ওর দেমাগে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। ইসলাম তো সবচেয়ে আধুনিক, একে আধুনিক ভাবে প্রচার করার কি আছে? আল্লাহ বুঝগুলা দেখ, এই যে অজ্ঞতার যেই বোঝা, এটা একটু কমায় দেখ, বলেন আমিন।
की रौनक